আপনি কি কখনো এমন কোনো স্থাপত্য দেখেছেন যেগুলো অসমাপ্ত থেকেও বিশ্বজুড়ে মানুষের মুগ্ধতার কেন্দ্রবিন্দু? এদের মধ্যে কিছু স্থাপত্য দেখতে গাছের কাণ্ডের মতো, কোনোটির ছাদ আবার ড্রাগনের পিঠের ঢেউয়ের মতো, আর জানালাগুলো রঙিন কাঁচে মোড়ানো। এখন যেটি দেখছেন তা বার্সেলোনার সাগ্রাদা ফ্যামিলিয়া। এই অসাধারণ স্থাপত্য প্রায় 150 বছর আগে শুরু করেছিলেন বিখ্যাত স্থপতি অ্যান্টনি গাউডি, যিনি প্রকৃতি, ধর্ম ও শিল্পের অসাধারণ মিশ্রণে এই স্থাপত্যকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এর নির্মাণ কাজ এখনো শেষ হয়নি, কিন্তু তাতে কি, এটি প্রতিদিন হাজার হাজার পর্যটককে টেনে আনে স্পেনের বার্সেলোনায়। আরও অনেক আধুনিক স্থাপত্য শৈলীর জন্য বিশ্বজুড়ে অমর হয়ে আছেন স্থপতি গাউডি। তার স্থাপত্যশৈলী যেন এক জাদুকরী গল্প, যেখানে প্রকৃতি, ধর্ম ও সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধন ঘটে। তার প্রতিটি স্থাপত্য যেন এক একটি জীবন্ত ক্যানভাস, যা দেখে মনে হবে প্রকৃতি নিজেই যেন মানুষের হাত ধরে শিল্পের রূপ নিয়েছে। প্রতিটি কারুকাজে গাউডি এমন জটিলতা ও সৌন্দর্য এনেছেন যা সোজা লাইন বা সাধারণ স্থাপত্যের নিয়ম ভেঙে সৃষ্টি করেছে এক নতুন ধারা। এদিকে ইউনেস্কো সাগ্রাদা ফ্যামিলিয়া সহ এই স্থপতির আরও বেশ কিছু চোখ ধাঁধানো স্থাপত্যকর্ম বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে, যা তার স্থাপত্যে সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ। গাউডি তার জীবনের শেষ 15 বছর এই প্রকল্পে উৎসর্গ করেছিলেন। 1926 সালে একটি ট্রাম দুর্ঘটনায় মারা যাওয়ার আগেই তিনি এই বিখ্যাত গির্জার 1/3 সম্পূর্ণ করেছিলেন। গাউডির মৃত্যুর পর তার পরিকল্পনাগুলোর ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এখনও নির্মাণাধীন এই স্থাপনাটি 2026 সালে তার মৃত্যুর শতবার্ষিকীতে সম্পূর্ণ হওয়ার লক্ষ্য রয়েছে। গাউডি তার স্থাপত্যে শুধুই ইট সিমেন্ট ব্যবহার করেননি, তিনি স্বপ্ন, প্রকৃতি ও ধর্মের মিশেলে একটি জাদুকরী দুনিয়া তৈরি করেছিলেন। সাগ্রাদা ফ্যামিলিয়া যেন সেই স্বপ্নের প্রতীক, যা অসমাপ্ত থেকেও পৃথিবীর কোটি মানুষের মনে অনুপ্রেরণা যোগায়। কানিস ফাতেমা শিমু, RTV।